নমস্কার বন্ধুরা, স্বপ্নের গল্পকথায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো। চলো তোমাদের সঙ্গে একটা নতুন গল্প শেয়ার করে নিচ্ছি। সেটা হচ্ছে আমরা ঋষভ শহরটা একটু আশেপাশে ঘুরে দেখি। আমরা যেখানে আছি, ওই যে হোমস্টেতে আছি, তার আশেপাশে আমরা হেঁটেই যাব। আমরা কোনো কারে করে যাব না। দেখো, ওই দেখো, এখানে একটা শহর, অল্প করে, মানে এখানে জনবসতিটা খুবই কম। অনেকটা পরে পরে একটা করে ওই হোমস্টেই রয়েছে এখানে। দেখো, রাস্তা দিয়ে আমরা যাচ্ছি হেঁটে সবাই মিলে। কোনো জায়গায় দেখো এত সুন্দর রোদ, আবার এই যে ছাওয়াটা দেখতে পাচ্ছ, কোনো জায়গায় ঠিক এরকম অন্ধকার পুরো। তোমাদের দাদা আর আমি, মানে আমার বরমশাই আর আমি, দুজনে মিলে পায়ে পা মিলিয়ে একসাথে পাহাড়ের পথে হেঁটে চলেছি ঋষভ শহরটাকে ঘুরে দেখবো বলে। তা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। চলো তোমরাও দেখবে, আমার ভালো লাগলো, আমি জানি তোমাদেরও ভালো লাগবে আশা করি। মানে প্রাকৃতিক নিয়ে তো কোনো কথাই হবে না। অপূর্ব দৃশ্য, তার মধ্যে তো গাছের ফুল, ওফ! সে তো এত সুন্দর গাছের ফুল, এত সুন্দর করে সাজানো, সেই মানে কি বলবো। তোমরা চেষ্টা করো সবাই এসে একবার ঘুরে যাওয়ার, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তার মধ্যে গাছে আবার কুয়াশ হয়ে হয়ে রয়েছে, কত কুয়াশ! দেখো কি সুন্দর সৌন্দর্য এইখানটা। চলো, এখানটা তো আরো অপূর্ব। ওফ, মানে কিছু বলার নেই, এত সুন্দর সাজানো, এত রকমের গাছ, ফুল গাছ, এমনি গাছ, মানে চোখ জুড়িয়ে যাবে, মন জুড়িয়ে যাবে। মনে হবে আরো দেখি, আরো দেখি। যত দেখবে তত দেখার তৃষ্ণা যেন আরো বেড়ে যায়, মনে হয় যেন আরো দেখি। এত অপূর্ব দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলুন। দেখুন কি দারুণ দারুণ ফুল। গাছে গোলাপ হয়ে রয়েছে, দেখুন কি সুন্দর। এদিকে পাহাড়, আবার একটা দোলনাও আছে, আমরা একটু দোল খেয়ে নিলাম, আমার ছেলেও একটু দোল খেয়ে নিল, ফটোও তুলে নিলাম খানিকটা। দেখুন পাহাড়গুলো কত সুন্দর লাগছে বলুন। মনে হচ্ছে এই তো পাহাড়, কিন্তু এই পাহাড়ের উপর দিয়ে হয়তো আমরা এসছি বা যাচ্ছি। ফুলের বাহার শুধু দেখুন। একই রকমের ফুল, কত রকমের কালারের, আর তেমনি সুন্দর ফুলগুলো। দেখুন কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন শহর। এমনি পথে কিছু পাবেন না, শুধু গাছের পাতা, ডাল, এছাড়া কোনো পাবেন না। কোনো প্লাস্টিকের কোনো জিনিস পথে ঘাটে পড়ে নেই কোথাও। জায়গায় জায়গায় লেখা আছে প্লাস্টিক সেফ, মানে কোনো প্লাস্টিক যদি আপনি কিছু ইউজও করেন, জায়গায় জায়গায় ইসে মতন করে রাখা আছে, খাঁচা মতন, ওখানে আপনি ওগুলো প্যাকেটগুলোকে ফেলে দিতে পারেন, তাহলে পথঘাট পরিষ্কার থাকবে বা কোনো নোংরাও থাকবে না। খুব ভালো। দেখুন কত রকমের ফুল।
কত প্রজাপতি, তার মধ্যে এই প্রজাপতিটা আমাদেরকে ধরা দিয়েছে, মানে স্থিরভাবে বসে মধু সংগ্রহ করছে। তা সেই সময়টা আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম, আমার ভীষণ ভালো লাগছিল। দেখো, ভালো লাগছে তো বলুন বন্ধুরা? আমার ভালো লাগছে, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। এই দৃশ্য কার না ভালো লাগে বলুন? উড়ে এসে আবার বসেছে, দেখুন কত সুন্দর প্রাকৃতিক, যে কত রূপে, কত জায়গায়, কত রকম ভাবে ধরা দিয়েছে, মানে নিজের চোখে না দেখলে, ইসে না করলে সেটা মানে বোঝানো যায় না। মানে দেখে একটা আলাদা উপভোগ করা। দেখুন, দেখুন কত সুন্দর গাছের বাহার। এদিকে রোদ পড়েছে, ঠান্ডা, ওখানটা বেশ ভালোই ঠান্ডা। তা এবার রোদের মধ্যে কর্তামশাই বসে আছেন, আমার বড় মশাই। এটা একটা নার্সারি ছোট। এই যে দেখুন আমার কর্তামশাই বসে আছে, তার পাশ দিয়ে কত কুয়াশ হয়ে রয়েছে, প্রচুর কুয়াশ হয়ে রয়েছে। তো একটা পড়েছিল বলে আমার ছেলে নিয়েছে বলে আমার বড়মশাই কি জোর রেগে গেছে, কেন তুমি নিয়েছো? পড়ে রয়েছে, পড়েই রয়েছে, তো নিলে কি অসুবিধা? না, নিতে পারবে না। লাস্টে আমার ছেলে ভয়ের চোটে রেখে দিয়ে চলে এসছে। দেখো, আমরা তো কিনে খেতেই পারি, কিন্তু এই সমস্ত জিনিস একটা আলাদা, মানে ভালো লাগা আর কি। এই একটা কুয়াশ কি আমাদের কম বেশি লোকে খেতে পারি, হয়তো কেউ খাইও না, আমরা এরকমও আছি, কিন্তু ওই যে পাড়া বা পড়ে রয়েছে নিজের হাতে তোলা, এটা একটা আলাদা মজা। ওই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দেখেছো উঁকি মারছে গাছের ফাঁকে, কাঞ্চনজঙ্ঘা উঁকি মারছে, দেখেছো তো? ও কি দিয়ে আছে, আমাদেরকে দেখছে, আমরাও কাঞ্চনজঙ্ঘাকে দেখছি।